গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার ৮ মাসের মাথায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। জুলাই আন্দোলন দমনে হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, সহায়তা, প্ররোচনা ও উস্কানির ৫ অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালে আমলে নেওয়া এসব অপরাধ শেখ হাসিনার নির্দেশে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট সংঘটিত হয়েছে। সৈকত সাদিকের প্রতিবেদন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। জুলাই গণ অভ্যুত্থান দমনে এবং ক্ষমতা টিকিয়ে রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী সহ সারা দেশে সংগঠিত হয়েছে হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, সহায়তা, প্ররোচনা ও উস্কানি সহ নানা মানবতা বিরোধী অপরাধ। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই অপরাধ বাস্তবায়ন করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। চানখারপুলে গুলিতে ৬ জন ছাত্র জনতা শহীদ হন। আশুলিয়াতে পুলিশের ভয়াবহতা চরমে পৌঁছে। অভিযোগপত্রে বলা হয়েছে ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলন করে অভ্যুত্থানকারীদের নির্মূলে উস্কানি দেন শেখ হাসিনা, আর সমগ্র বাংলাদেশে সেই অপরাধ বাস্তবায়ন করে হাসিনার মন্ত্রিসভার সদস্য আসাদুজ্জামান খান কামাল ও তার নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনী, এমনকি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সহ সহযোগী সংগঠনের সশস্ত্র বাহিনী আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ করে। দ্বিতীয় অভিযোগে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র তাপসের সঙ্গে ফোনালাপে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। দেয়া হয় প্রাণঘাতী গুলি ব্যবহারের নির্দেশও। তৃতীয় অভিযোগে উঠে আসে গত ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা করার অপরাধ। সেই ঘটনার পূর্বাপর অপরাধ সংগঠনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ অন্য আসামিরা। গত ৫ আগস্ট ছাত্র জনতা এক দফা বাস্তবায়নের দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় রাজধানীর চানখারপুর এলাকায় শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। সেখানেও শেখ হাসিনাকে নির্দেশদাতা বলা হয়েছে ফরমাল চার্জে। পঞ্চম অভিযোগে বলা হয়েছে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতার উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এতে নিরস্ত্র ৬ জনের মৃত্যু হয়। পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। যারা এখনো পর্যন্ত হাজির হয়নি, পলাতক রয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশে বহুল প্রচলিত ২টি পত্রিকায় তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে। বর্তমানে পৃথিবীতে গ্লোবালাইজেশনের সিস্টেমে কেউ যে তার বিরুদ্ধে মামলার কথা জানে না, এটা বিশ্বাস করাটা কঠিন। এটা ধরেই নিতে হবে যে তারা জেনে এই মামলা থেকে নিজেদেরকে ইচ্ছাকৃতভাবে গোপন করছে অথবা পালিয়ে থাকছে। ট্রাইব্যুনালে এসব অভিযোগ আমলে নিয়েছে রাষ্ট্রপক্ষের দাবি, সর্বোচ্চ শাস্তি প্রমাণে যথেষ্ট স্বাক্ষর প্রমাণ আছে তাদের কাছে। একটা সাধারণ অপরাধ কিভাবে মানবতা বিরোধী অপরাধে পরিণত হয় সেটা প্রমাণ করে একজন প্রেক্ষাপট বা ঐতিহাসিক ঘটনার বর্ণনাকারী সাক্ষী। এরকম কিছু সাক্ষী থাকবেন, কিছু থাকবেন যারা ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী এবং ভিকটিম বা শহীদ পরিবার, এটা একটা গ্রুপ থাকবেন। আরেকটা গ্রুপ সাক্ষী থাকবেন যারা এই ঘটনারই একটা অংশ, হতে পারে অপরাধ সংগঠনের অংশ, অথবা তার পাশে থেকে যারা অপরাধ করেছে তারা এই অপরাধেরই সহযোগী কোনো না কোনোভাবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হতে পারে, তৎকালীন আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হতে পারে, অথবা আসামিদের মধ্যে কেউ হতে পারে। ১৬ জন পরবর্তী শুনানির দিন। আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিষয়টি আদালতকে জানাবে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ গঠন হলে শুনানির পরবর্তী তারিখে শুরু হতে পারে সাক্ষ্য গ্রহণ। সৈকত সাদিক, ৭১, ঢাকা।